আতিক মুজাহিদ, আমি আপনার কাছে বরং আসি এবং যে কথাটি আসলে এখানে মাসুদ কামাল বললেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়াটা খুবই জরুরি। তিনি বলছেন আগেও ছিল না, অন্তর্বর্তী সরকারের সময় ছিল না, এখনো ছিল নেই, তিনি এই কথাটি বলছেন। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হলে যার বিরুদ্ধে যে রকম বিচার হওয়া উচিত, যদি তিনি আসলে জামিনে মুক্তি পান, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ ভবিষ্যতে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আপনার যে অভিযোগটা আছে এবং আপনাদের যে দাবি আছে রাজনীতি করতে পারবেন না, সেক্ষেত্রে যদি কোর্ট যদি মনে করে যে আওয়ামী লীগের যারা আছেন, যাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, তারা তো আসলে এমনিতেই তারা রাজনীতিতে থাকতে পারবেন, দল হিসেবেও যদি কখনো এরকম রায় সামনে আসে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, আমরা এখনই জানি না সেই সময়টা সামনে 1 বছর পর 2 বছর পর সেটা যদি হয়, তখন সেটাকে আপনি কিভাবে দেখবেন? না, একটা হলো কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটা একটা আইন হয়েছে, আমরা দেখেছি 9 সালের আইনটা রেকটিফাই করে আমরা এখানে পাশ করেছি, সবাই একদম পুরো মেজরিটি গভর্নমেন্ট এবং বিরোধী দল সবাই মিলে এটা করেছে। তো সেক্ষেত্রে তো কোনো কথা নাই, এটা তো নিষিদ্ধ আছে। এখন নিষিদ্ধ পরবর্তীতে কিন্তু আপনি যেটা বলছেন যে ব্যক্তিগত যাদের মামলা আছে, ইন্ডিভিজুয়াল কোনো ক্রাইমের জন্য, ওনার নামে হত্যা মামলা আছে, ওই অঞ্চলের নারায়ণগঞ্জে যারা মারা গেছে, তাদের কোনো না কোনোভাবে হায়ারার্কিক্যালি আপনি একটা বলতে পারেন যে শেখ হাসিনা তো নিজে ডিরেক্টলি মারে নাই, উনি তো অর্ডার করেছে, তাই তো ওনার দোষ কি? আইবি রহমান তো কোনো কিছুই মারে নাই, কিন্তু ওনার অনুসারীরাই তো এখানে আক্রমণ করেছে, ওনার অনুসারীরা পুলিশের সহযোগিতা মিলেই তারা তো কাজটা করেছে, তাই না? এক শ্রেণী অতি উগ্র পুলিশ ছিল যারা ছাত্রলীগের পুলিশ ছিল, আপনার মনে করেন যে ছাত্রলীগের লোকজন হেলমেট বাহিনী ছিল, তাহলে আপনি এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি তাকে খুবই একটা ক্লিন শেপ দিয়ে দিলেন, জাস্টিস দিয়ে দিলেন। না, এখন জাস্টিস সিস্টেম খুবই খারাপ। কারণটা হচ্ছে যে আমরা ওই সময় বিএনপির সময় তো 2.5-3 লক্ষ 4 লক্ষ করে মামলা দেখেছি, শত ওনারা তো বললো যে 20,000 নাকি অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের। আমরা তো 17 বছরে তো কয়েক লক্ষই আমরা শুধু শুনলাম মামলায় হয়েছে, অ্যারেস্ট তো আমরা বিএনপি জামাতের তো কথাই বললাম না, বিরোধী দলের গোষ্ঠী সেটা। তো সেখানে তো জাস্টিস মানে অনেক হাই ছিল। এটা বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে আমরা বরং কনসার্নিং বিষয় হলো যে মামলাগুলো জামিনযোগ্য কি জামিনযোগ্য না, সেটা কিন্তু অনেকগুলো প্রসিডিউরাল ইস্যু আছে, বিচারিক বিষয়গুলো আছে, সেগুলো দেখে যেগুলো জামিনযোগ্য জামিন, সেটার বিষয় ভিন্ন বিষয়। কিন্তু আমরা ইউজুয়ালি যেটা চাই যে আমরা নর্মালি আগে যেটা দেখতাম যে বেরিয়ে মানে যেগুলো মামলায় দীর্ঘদিন ধরে বিএনপির লোকটা জেল খেটেছে, সেখানে এখন দেখা যাচ্ছে যে না, অল্প দিনে 2 মাস 3 মাস 4 মাসেই কিন্তু বের হয়ে আসতেছে অনেকে, দেখা যাচ্ছে। তার মানে অন্য কোনো ইস্যু আছে কিনা, যেটা জাস্টিস সিস্টেমের বাইরেও যদি কেউ করার চেষ্টা করে, ইনফ্লুয়েন্স, ইন্টারনাল নেগোসিয়েশন, সব জায়গায় অলমোস্ট সব ছাত্রলীগ নেতারাই আমরা মুক্তি পাচ্ছি। এবং যারা আমার এলাকার কথাই যদি বলেন, অনেক জায়গায় আমরা দেখেছি তারা হচ্ছে যে ইজিলি জামিন পেয়ে যাচ্ছে, এগুলো জামিনযোগ্য না এরকম মামলাও। ওকে, আতিক মুজাহিদ, আপনার যে অভিযোগ করছেন সেই অভিযোগের প্রেক্ষিতে আমি ভবিষ্যতে আবারও আলোচনা করার শোনার চেষ্টা করবো। আজ সরকারি নেই আমাদের সাথে, সুতরাং এই অভিযোগের অভিযোগের প্রেক্ষিতে জবাব আমরা জানতে পারলাম না। তবে এরকম অভিযোগ আসলে আমরা শুনেছি যে আগেও জামাতের সাথে এনসিপির সাথে আমাদের নেতাদের এক ধরনের যোগাযোগ আছে, সমঝোতার চেষ্টা আছে তাদের ভোটের জন্য, সেই আলোচনাটা আগে ছিল। আপনি এখন যে কথাটা বলছেন আমরা আসলে জানার চেষ্টা করব যে এরকম জয়েনিং করলো 1200 গোপালগঞ্জে, মানে আওয়ামী লীগ থেকে বিএনপিতে, এখন আপনি বলতেছেন যোগাযোগ এনসিপির সাথে, এটা কেমন হয়ে গেল না বিষয়টা? অভিযোগ না, এটা তো জয়েনিং পুরো পাবলিক প্রোগ্রাম, এবং গোপালগঞ্জের মতো জায়গা যেখানে আওয়ামী লীগের ঘাঁটি একদম সবাই বলে, তো বিষয়টা তো উল্টা দেখা যাচ্ছে। আমাদের এই অভিযোগটা আছে, সেটা ভবিষ্যতে আমরা যখন সুযোগ হবে আমরা কথা বলবো। আর যে আপনি যেটা কথা বলছেন, যে অভিযোগটা আপনি তুলেছেন, সেটাই বা কেন হচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজবো।